গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। খান খান, আস্তে আস্তে খান, দাঁড়িয়ে দাঁড়িয়ে খান। আবো যে বলছো বাবা, কিন্তু এত খেলে যে পেট গরম হয়ে যাবে। কি যে বলো না পিসেমশাই। ঠিকই বলছি রে মা, ঠিকই বলছি। আমার আমার এখন একটু খেলেই না কেমন পেট গরম হয়ে যায়। পেট গরম হলে তো আমাদের রাজবৈদ্য আছে, সে পেট ঠান্ডা করে দেবে। তাহলে তাকে ডাকো। আচ্ছা আচ্ছা, এই এই কে আছো? রাজবৈদ্যকে ডেকে নিয়ে এসো তো। এই যেছো। আচ্ছা আচ্ছা, বলো তো আমার কি খেলে পেট ঠান্ডা হবে? কেন, থানকুনি পাতা? বাহ 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 বাহ, এই তো। তাহলে তোমার লোকেদের বলো না আমার জন্য অনেক, যত পারে থানকুনি পাতা তুলে নিয়ে আসো। আহা পিসেমশাই, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? কি বলিস কি রে মা, ব্যস্ত হব না? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না থানকুনি এখন আমার পেটের জন্য কি ভীষণ দরকার। কি গো কৃষ্ণচন্দ্র, তোমার লোকেদের বলো না তাড়াতাড়ি সব থানকুনি পাতা তুলে নিয়ে আসতে, নাকি তোমার কথা শোনে না কেউ? বলছি বলছি। গেলাম গেলাম গেলাম। ওরে বাবা রে, খুব জোর বেঞ্চেছি। এই এদিকে শোন, এইদিকে শোন, এদিকে। হ্যাঁ, এই দেখে দেখে ভালো করে সব পরিষ্কার করতে পারো না? একটু হলেই তো পড়ে গিয়ে হাত পা সব ভেঙে যেত আর কি। না মানে আমি তো খুব ভালো করেই। চুপ করো চুপ করো চুপ করো চুপ করো, আমার মুখে মুখে কথা। দেখবে দেখবে এই প্রাসাদের মহারানীকে বলে তোমাকে কাজ থেকে বের করে দেব। না না, ওটি করবেন না। আচ্ছা আচ্ছা, কাল থেকে আমি সব আরো ভালো করে মুছবো। কথাটা কথাটা যেন মনে থাকে, মুখে মুখে তর্ক একদম নয়। ও কেন যে পিসেমশাই সবার সঙ্গে তর্ক করেন কে জানে। ও আরো কতদিন যে উনি এই প্রাসাদে থাকবেন কে জানে। কিছু বলাও যাচ্ছে না, যতই হোক রানীর পিসেমশাই বলে কথা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে মা। কি গো পিসেমশাই, খুব কষ্ট হচ্ছে? হবে না, হবে না, এই যে শ্বাসের টান, ওই মা গো, আর মনে হয় বাঁচবো না রে। এসব কি বলছো বলো তো? না রে, আমার মনে হয় আমার ডাক এসে গেছে, ডাক এসে গেছে। কি যে বলেন না পিসেমশাই, আমার রাজবৈদ্য আছে না। ও বৈদ্য আছে, তাই তো। দেখেছো দেখেছো, একদম ভুলেই গিয়েছিলাম। কিন্তু কিন্তু কোথায় কোথায় সে? ডাকো ডাকো, তাকে ডাকো। এই তো বৈদ্য, এ শোনো না, আমাকে আমাকে বাবা, একটু অমরত্বের ওষুধ একটা দাও না বাবা, অমরত্বের ওষুধ। হ্যাঁ, অমরত্বের ওষুধ? হ্যাঁ, ওটা একটা খেয়ে নিলে তো সব লেটা চুকে যায়। এখন এখন টান ফানার কিছুই জ্বালাতে পারবে না আমায়। কিন্তু অমরত্বের ওষুধ তো এখনো আবিষ্কার হয়নি। বলো কি? তাহলে তাহলে তোমাদের বিজ্ঞানীকে বলো যে অমরত্বের ওষুধটা
খুব তাড়াতাড়ি আবিষ্কার করে ফেলতে। হ্যাঁ আহ পিসে মশাই কি যে বলো না তুমি। হ্যাঁ, তুই থাম তো, থাম থাম থাম। ও বাবা, ও কৃষ্ণ, তুমি তুমি তোমার বিজ্ঞানীকে ডাকো না একবার, ডাকো ডাকো। ওহ, কি যে ঝঞ্ঝাটে পড়লাম না। এই কে আছো? ওই বিজ্ঞানীকে ডেকে নিয়ে এসো তো। এই যে বিজ্ঞানী, বাহ, দাড়ি টাড়ি তো ভালোই রেখেছো। এই অমরত্বের ওষুধ আবিষ্কার করতে কদিন লাগবে বলো তো তোমার? হ্যাঁ না মানে এসব কি আদৌ আবিষ্কার করা যায় জানি না তো। হ্যাঁ, শোনো, ওই ওই ওষুধ কিন্তু আমার চাই চাই, বুঝলে? যাও 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 যাও, দাঁড়িয়ে না থেকে আজ থেকেই কাজে লেগে পড়ো। হ্যাঁ, কাজে লেগে পড়ো, যাও যাও। ও আচ্ছা, তাই যাই। কি গো বিজ্ঞানী, কদিন তোমার দেখা নেই কেন? হ্যাঁ, আর কি বলবো গোপাল, কি যে ঝঞ্ঝাটে পড়েছি না। কেন, হয়েছেটা কি? তাহলে শোনো, মহারানীর পিসেমশাইয়ের বায়না, তার জন্যে অমরত্বের ওষুধ আবিষ্কার করে দিতে হবে। ও তাই তুমি এখন অমরত্বের ওষুধ আবিষ্কার নিয়ে খুব ব্যস্ত। কি করব বলো তো গোপাল, মহারানীর পিসেমশাই বলে কথা, তার আদেশ তো ফেলে দেওয়া যায় না। হাহ, ভালোই বলেছ, ভূতের দেশে ভূতের কীর্তন। কি হয়েছে মহারাজ? আপনার মানে ওই রানীমার পিসে মশাইকে নিয়ে খুব সমস্যায় আছেন, তাই তো? কিন্তু তুমি জানলে কেমন করে? ওই বিজ্ঞানীর কাছ থেকে। কিছু একটা করো গোপাল, এই বাতিগ্রস্ত বুড়োকে নিয়ে যে একেবারে নাজেহাল হয়ে গেলাম। আচ্ছা মহারাজ, একবার কি ওনার সঙ্গে দেখা করা যায়? হ্যাঁ, কেন যাবে না? আরে আলবাত যাবে। বেশ, তাহলে চলুন একবার দেখা করে আসি। পিছে মশাই, এই হলো গোপাল। তোমার তোমার নাম অনেক শুনেছি, কিন্তু তুমি কি আমাকে অমরত্বের ওষুধ এনে দিতে পারবে? সে না হয় চেষ্টা করতে পারি, কিন্তু আমার যে আপনাকে কিছু বলার আছে। আমাকে আমাকে আবার তোমার কি বলার থাকতে পারে? হ্যাঁ, কিন্তু কিন্তু তাতে আমি অমরত্বের ওষুধ পাবো তো? এত অস্থির হচ্ছেন কেন? আগে আমাকে তো কিছু বলতে দিন। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বুঝলেন, আমি না অনেক দেখেছি। তা তা এ কথা তুমি তুমি আমাকে বলছো কেন? হ্যাঁ, আমাকে বলছো কেন? বলছি কেননা আপনি এবার আমাকে বলবেন যে আপনার আসল সমস্যাটা কি বা কোথায়। বলবো, বলছো? হ্যাঁ বলুন, নইলে আমি বা আপনার জন্য অমরত্বের ওষুধ নিয়ে আসবো কেমন করে? আসলে আসলে হয়েছে কি জানো তো, আমি না ওই 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 মৃত্যুকে খুবই ভয় পাই। খুব ভয় পাই, খুব 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 ভয় পাই আমি। ও তাই এত সব কাণ্ড? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তাই তো এত বায়না করি। আসলে আসলে আমি না খুব ভয়ে ভয়ে থাকি, কখন কখন মারা যাব, কখন কখন মারা যাব। না না না, আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? আসলে ঈশ্বর না মৃত্যুর আগে তিনবার পরোয়ানা পাঠান মানুষের কাছে। তাই নাকি? বলেছি না যে আমি অনেক অনেক দেখেছি, আর তাই এই কথা বলতে পারছি। তাহলে তাহলে তো আমি এখনো কোনো পরোয়ানা পাইনি ঈশ্বরের কাছ থেকে। পাননি? এই তো, তাহলে তো ল্যাঠাই চুকে গেল। মানে
মানে কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ, খোলসা করে বলো। মানে আবার কি, যখন একটাও পরোয়ানা পাননি তার মানে মৃত্যু এখনো আপনার থেকে শত যোজন দূরে। হ্যাঁ, হ্যাঁ, কি শোনালে তুমি, কি শোনালে বাবা। তোমার এই কথাটা শুনেই না আমার কানের কষ্টটা যেন অনেকটা কমে গেল। তাহলে আর আপনার অমরত্বের ওষুধ দরকার নেই, তাই তো? না না, আমার আর ওসব ওষুধের কোনো দরকার নেই, আর থাকবেই বা কেন? হ্যাঁ, মৃত্যু তো এখনো আমার অনেক দেরি, অনেক অনেক দেরি। দেখুন মহারাজ, কেমন ভাবে পিসেমশাই উঠে বসেছেন। হ্যাঁ, তাই তো দেখছি। সত্যি গোপাল দেখছি জাদু জানে। তাহলে মহারাজ আমি এখন আসি। এসো এসো এসো, তুমি যেন আজ আমাকে নতুন জীবন দিলে বাবা, নতুন জীবন দিলেন। কাশিটা কমে না। চেহারার ইলিশ ধরেছি না, শুধু খাবো আর হাতের গন্ধ শুনবো। কিন্তু পিসে মশাই, বলছি যে এই বয়সে এত ইলিশ খাওয়া কি ঠিক? এই গোপাল, কি বলছে শুনেছো? হ্যাঁ শুনেছি। আচ্ছা তুমি বলো গোপাল, এই বয়সে কি পিসে মশাইয়ের এত ইলিশ খাওয়া ঠিক? ও ও, তুমি তো আসল কথাটাই জানো না। কি কথা? বলবো নাকি? গোপাল, বলে দি। হ্যাঁ বলবেন না কেন, নিশ্চয়ই বলবেন। তাহলে শোনো। কিন্তু সত্যি সত্যি কি এরকম পরোয়ানা আসে ঈশ্বরের কাছ থেকে, আবার তিনবার? আলবাত আসে। তাহলে তো বুঝতেই পারছো যে ইলিশ খেতে আমার আর কোনো বাধাই নেই। কেননা ওরকম পরোয়ানা আমি 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 আজ পর্যন্ত একবারও পাইনি। বেশ, খান তাহলে যত খুশি। এই তো ভালো ছেলের মতো কথা। হ্যাঁ, মহারাজ মহারাজ, মহারানীকে থামান, নইলে আবার কাঁদতে কাঁদতে না জ্ঞান হারিয়ে ফেলেন। তাই তো দেখছি। এই যে গোপাল, ছি 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 ছি, তোমার কাছ থেকে এটা আমি কখনোই আশা করিনি। কেন মহারাজ, আমি আবার কি করলাম? কি আর করার বাকি রেখেছো বলো তো? কিন্তু মহারাজ, আপনি কি বলছেন আর কেনই বা বলছেন সেটা কিন্তু আমার মাথায় একেবারেই ঢুকছে না। ছি 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 ছি, তোমার পাল্লায় পড়ে পিসেমশাই এতগুলো ইলিশ খেয়ে শেষে আমার এখান থেকেই। না 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 না, আমি এখনো ভাবতেই পারছি না গোপাল। আচ্ছা গোপাল, তুমি ওনাকে কেন মিথ্যে বললে বলো তো, যে তিনবার মৃত্যুর পরোয়ানা না পেলে মৃত্যু আসতেই পারে না? না মহারাজ, আমি তো ওনাকে মিথ্যে বলিনি। এখনো কথা বলে যাচ্ছ গোপাল। ছি 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 ছি, তোমার মনে শেষে এই ছিল, তুমি ওনাকে এই ভরসা না দিলে তো উনি আর এতগুলো ইলিশ খেতেন না, আর এত তাড়াতাড়িও মারা যেতেন না। না মহারাজ, আপনার নিশ্চয় কোথাও একটা বড় ভুল হচ্ছে। না না গোপাল, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূরে কোথাও চলে যাও। মহারাজ, এ আপনি কি বলছেন? যাও যাও তো গোপাল, যাও এবার। আমি আর তোমাকে একেবারে সহ্য করতে পারছি না। আচ্ছা বেশ, তাহলে চলেই যাচ্ছি। হ্যাঁ যাও যাও, দূর হয়ে যাও এখান থেকে, এই রাজ্য থেকে। ওহ বাবা, অবশেষে পিসেমশাইয়ের কাজকর্ম সব মিটলো। হ্যাঁ, এবার একটু বিশ্রাম নেব। কিন্তু ওটা কি পড়ে আছে ওখানে? ও, একটা চিঠি। কিন্তু
কার লেখা? ও, এ তো গোপালের চিঠি। মহারাজ, আপনার আদেশ আমার কাছে শিরোধার্য, কিন্তু যাবার আগে শেষবারের মতো আপনার সঙ্গে একবার দেখা করে যেতে চাই। তাই যদি কাল সন্ধেবেলা একবার নদীর ধারে আসেন, তাহলে শেষবারের মতো আপনার সঙ্গে দেখা করে এই রাজ্য থেকে চলে যেতাম। বেশ, এই যখন তোমার ইচ্ছে তবে তাই হবে। কিন্তু গোপাল কোথায়? সে আবার আমার সঙ্গে মজা করছে না তো? কি যে বলেন মহারাজ, আমার এত স্পর্ধা কোথায় যে আপনার সঙ্গে মজা করব? ঠিক আছে, দেখা তো হলো, নাও এবার বিদেয় হও। কিন্তু মহারাজ, আপনি সেদিন বললেন যে মহারানীর পিসেমশাই পরোয়ানা পাননি। বটেই তো, পরোয়ানা পেলে তো উনি সাবধান হয়েই যেতেন, আর অত ইলিশ খেয়ে এত তাড়াতাড়ি মারাও যেতেন না। কিন্তু মহারাজ, এই পরোয়ানা তো চিঠির নয়। এই মানে কি বলতে চাইছো বলো তো? কিসের পরোয়ানা? এই পরোয়ানা তো শরীরের মহারাজ। মানে? ঠিকই বলছি মহারাজ, পিসেমশাই শরীরের পরোয়ানা ইতিমধ্যেই পেয়ে গিয়েছিলেন, আর সেগুলোকে তিনি পাত্তাই দেননি। বটে, তাহলে বলো কি শরীরের পরোয়ানা পিসেমশাই পেয়েছিলেন? এটা তো আমরা সবাই জানি মহারাজ, যে বয়স হলে প্রথমে পাকবে মাথার চুল। না না গোপাল, পিসেমশাইয়ের তো চুল মোটেই পাকা ছিল না। আপনি আর মহারানীর পিসেমশাইকে কতটুকুই বা চিনতেন মহারাজ? বেশ, তাহলে আজকের রাতটা একটু অপেক্ষা করে যাও। আমি মহারানীর থেকে জেনে এসে কাল সন্ধেতে তোমাকে আসল সত্যিটা বলবো, আর তখনই বুঝতে পারবে যে পিসেমশাইয়ের মৃত্যুর জন্যে তুমি বা তোমার ওই পরোয়ানার গল্পই দায়ী কিনা। বেশ, আপনার যা ইচ্ছে মহারাজ। হ্যাঁ, পিসে মশাই তো চুলে কলপ লাগাতেন। কিন্তু আমি তো কোনোদিন দেখিনি। তুমি আর আমার পিসে মশাইকে কতদিন চেনো বলো তো? তবুও আমি তো ওনাকে চুলে কখনো কলপ লাগাতে দেখিনি। তুমি তো সারাদিন রাজসভা করেই ব্যস্ত। তোমার সময় কোথায় দেখার যে পিসে মশাই কখন চুলে কলপ লাগাচ্ছেন? ও তাই বুঝি, তাহলে পিসেমশাইয়ের সব চুলই পেকে গেছিল। হ্যাঁ গো হ্যাঁ, কিন্তু তুমি এখন এসব কথা কেন জানতে চাইছো বলো তো? না না মানে এমনি 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 এমনি। ও, তাহলে আমার কথা মিলে গেল তো মহারাজ? হ্যাঁ তা মিলল, কিন্তু তারপরের পরোয়ানা পিসেমশাই কি পেয়েছিলেন? চুল পাকার পর পরে দাঁত। না 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 গোপাল, পিসেমশাইয়ের একটাও দাঁত পড়েনি। আমি তো ওনাকে কখনোই নকল দাঁত পরে খেতেই দেখিনি। আবার আপনার ভুল হচ্ছে মহারাজ, আপনি মহারানীর থেকে এটাও জেনে দেখবেন। বটে, ঠিক আছে, কাল সন্ধেতে তাহলে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে কৃষ্ণনগরে থাকার মেয়াদ আমার আরেক দিন বাড়ল। সে তো কবেই পিসে মশাইয়ের দাঁত পড়ে গিয়েছিল। কি কি বলছো রানী? পিসেমশাইয়ের কি তাহলে সব নকল দাঁত ছিল? হ্যাঁ, পিসে মশাইয়ের তো দুপাটি নকল দাঁত। ও, কিন্তু আমি তো কিছুই জানি না। আচ্ছা, এসব কি তোমার জানার কথা নাকি? ও তাই তো তাই তো তাই তো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? পিসে মশাইয়ের কথা কেন এত জানতে চাইছো তুমি? না 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 না, এমনি এমনি আর কি, এমনি। কি যে হয়েছে তোমার কি জানি। তাহলে মহারাজ বুঝতে পারলেন তো যে পিসেমশাই শরীরের ২ নম্বর পরোয়ানাও পেয়ে গিয়েছিলেন। কিন্তু ৩ নম্বরটা কি? সেটা আপনিও জানেন, যে বয়স হলে চুল, দাঁত, তারপর যায় চোখ। না 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 না, উনি তো চোখে ভালোই দেখতে পেতেন। এটা আমি কখনোই মেনে নেব না গোপাল। উনি তো কাউকে ধরে হাঁটতে চলতেন না। বেশ বেশ, এটাও না হয় মহারানীর থেকে ভালো করেই জেনে নিন। বেশ, তবে তাই হবে। আচ্ছা মহারাজ, যদি দেখা যায় যে এই পরোয়ানাটাও পিসেমশাই পেয়ে গিয়েছিলেন, তাহলে আর আমাকে কৃষ্ণনগর থেকে চলে যেতে হবে না তো? ওহ গোপাল, তোমার না সব সময় আগ বাড়িয়ে কথা, আগে তো প্রমাণ হোক। ঠিক আছে, তাই হোক। ও, তুমি
এটাও জানতে না যে পিসে মশাই চোখে তো দেখতেই পেতেন না, আর ওই কানেও ভালো শুনতেন না। কি বলছো কি তুমি? কি বলছি, তুমি তো পিসে মশাইকে চেনো না, খুব চালাক লোক, যাতে লোকে না ধরে ফেলে তাই উনি আন্দাজে আন্দাজে চলতেন আর চেনা পথ ধরেই হাঁটাচলা করতেন, কেউ যাতে দেখে বুঝতেই না পারে যে উনি চোখে ভালো দেখেন না। ও, তাহলে তো উনি সব পরোয়ানাগুলো পেয়ে গেছিলেন। কি বললে তুমি? না না, কিছু না কিছু না। কিন্তু এবার আমাকে বলতেই হবে যে তুমি কেন পিসে মশাইয়ের সম্বন্ধে এত কিছু জানতে চাইছো। আরে বাবা, এমনি এমনি। না না, এমনি না, আমাকে বলতেই হবে। আচ্ছা বেশ বেশ, তবে শোনো, গোপাল বলেছিল ঈশ্বর নাকি মৃত্যুর আগে মানুষকে 3টি পরোয়ানা পাঠান এবং সবকটাই শরীরের। প্রথমে পাকবে চুল, তারপর পড়বে দাঁত, আর তারপর যাবে চোখ। সে কি? পিসেমশাই এই 3টে পরোয়ানাই পেয়ে গিয়েছিলেন, তাই মনে মনে বেঁচে থাকার জন্য অত অধীর হয়ে উঠেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না গো, আমাদের সকলের মায়া কাটিয়ে জম্মের মতো চলে গেলেন। পিসে মশাই তোমাকে যে আর দেখতে পাবো না গো, দেখতে পাবো না। এই দেখো, আবার কাঁদতে শুরু করলে কেন? দেখো, একদিন না একদিন তো সকলকেই যেতে হবে। পিসে মশাই গো, তুমি চলে গেলে গো, আর যে তোমায় দেখতে পাবো না গো। দেখো, এসব কান্নাকাটি আমি আর সহ্য করতে পারছি না। কি গোপাল, তুমি এখানে? খবরটা নিতে এলাম যে পিসেমশাই 3 নম্বর পরোয়ানাটাও পেয়েছিলেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলেন। তাহলে বুঝতে পারলেন তো মহারাজ, ওনার যথেষ্ট বয়স হয়েছিল, আর তাই তিনি বাঁচার জন্যে এত ছটফট করতেন। সে তো বুঝলাম, কিন্তু এখন মহারানীকে কেমন করে থামাই? দেখুন মহারাজ, পিসেমশাইকে তো অমরত্বের ওষুধ বিজ্ঞানী আবিষ্কার করে দিতে পারেননি, তবে বিজ্ঞানী একটা ওষুধ নিয়ে এসেছে। কোথায়? কি ওষুধ? এই যে মহারাজ, এটা গায়ে মাখিয়ে রাখলে পিসামশাইয়ের শরীরে অনেক দিন পচন ধরবে না, আর তখন মহারানী অনেক দিন ধরে পিসামশাইকে চোখের দেখা দেখতে পারবেন। বিজ্ঞানী? বুঝেছি, এটাও গোপালের বুদ্ধি। হ্যাঁ, মানে না, আসলে তোমাদের দুজনকেই না আমি আজ